অনেক দিন ধরে মহাপুরে দেখার লাগে খুব জানে টানের, তো আমি বারোই গেলাম মহাপুরে দেখার লাগে। তো তোরা একটু নাস্তা করলাম রেস্টুরেন্টও, নাস্তার চাটা আর পরোটা ভাজি সব তো বাক্য মজা, খুব টেস্টি, আমার খুব ভালো লাগছে। তো কদমতলির সাইডে এক রেস্টুরেন্ট, কষ্ট রেস্টুরেন্ট, খুব মজা ওনার খানিগুলা। তো অন্য নাস্তা করিয়ে অলরেডি বারোই গেলাম মহাপুরে দেখার উদ্দেশ্য, খুব ইচ্ছা করে মহাপুরে দেখার লাগি। তো আমি গেলাম গিয়ে আমরা সিলেট দেখা দক্ষিণ মহাপুরে দেখার উদ্দেশ্য। সো আমি যাইলাম, রাস্তাটা অনেক নীরবা ছিল, ঠিক ঈদের আগের দিন আমি গেছি। তো আচ্ছা অলরেডি আমি আমার মহাপুর আন্দাত, তো মোমবাতি আগরবাতি লইয়াও বই দেখছি, ও যাইলাম আমার মহাপুরনো। খুব বেশি গরম আছিল, তারপরেও গেছি কারণ আমার খুব ইচ্ছা করে আমার মহাপুরে দেখার লাগে। ওদিন আমি অসুস্থ আছিলাম, অসুস্থ অবস্থায়ও গেছি, ওই যাই গিয়া আমার মহাপুরে একটু দেখিয়াই আমার খুব ইচ্ছা করে। তো দেখো আমার মহাপুর জায়গাটা অত সুন্দর, মানে খালি গাছ আর গাছ, প্রচুর ঠান্ডা থাকার কথা। তারপরেও গরমের মধ্যে তো ঠান্ডা লাগছে না, গরমও লাগছে, কিন্তু কিতা গরমও আমি তো আমার মহাপুরে দেখতাম চাইলাম। তো দেখো ওদিন কপালবালা তেমন একটা ইয়ে আসিল না, মন্দিরও শৃঙ্খলা আসিল, নীরব আসিল, তোরা মানুষ আসিল বেশি নাই। ও দেখো এরা খেয়েছেন চিন্নি দাদা দিদিমা মনে হয় মহাপুর আর ঠাকুমা, আর ওই লগিয়া কইতাম পারলাম না। তবে ইন্ডে বালা করে চিনবা হলে আমি জুম করে দেখাইলাম। দেখো তান্ডে দেখার লাগিব আমার মহাপুর। তো ও দেখো কপালবালা ওদিন গিয়া প্রসাদ পাইলিছি, তো প্রসাদ খাইলাম সবার সাথে বইয়া, খুব মজার প্রসাদ, খুব ভালো লাগছে আমার। প্রসাদ খাওয়া শেষ অলরেডি, তো বই দেখছি, খুব ক্লান্ত লাগে আমার। কিছু সময় বইলাম আর ইচ্ছা করে মহাপুর কান্দাত কিছু সময় বইও, কারণে বই দেখছি, প্রচুর গরম। ও দেখো তারা বাক্কা দূর থেকে এসে মহাপুরে দেখার লাগে, চিনি না খেয়ে। ও দেখো আপ দিয়ে আমি বাতাস করলাম।